হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমি দেখাবো থ্রিডি ক্রিয়েটিভ ফটো এডিটিং কিভাবে করবেন। তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো প্রথমে আমরা করে নেব পিক্সার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে একটা আমরা ব্যাকগ্রাউন্ড পিএনজি অ্যাড করে নিব। তো আপনারা চাইলে পিএনজিটা মোবাইল ক্যামেরা দিয়ে তুলতে পারেন বা আমার ডেসক্রিপশন বক্সে থাকবে, তো সেখান থেকে ডাউনলোড করতে পারেন। তো পরবর্তীতে আমরা যে মডেলের ফটোটা এখান থেকে অ্যাড করে নিব। তো অ্যাড করার পর আমরা উপরে চলে যাব কাট আউট অপশনে। তো যাওয়ার পর ব্যাকগ্রাউন্ডটা আমরা ভালোভাবে রিমুভ করে নেব। তো ব্যাকগ্রাউন্ডটা ভালোভাবে রিমুভ হয়ে গেলে এটাকে আমরা অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দিব। তো আমরা ভালোভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে নিচ্ছি। তো পরবর্তীতে আমরা টুল অপশনে গিয়ে কালারটা একটু বাড়িয়ে নিচ্ছি। তো আমরা চলে যাব আবার পরবর্তীতে টুল অপশনে। তো যাওয়ার পর এখানে যে ব্রাইটনেস অপশনটি আছে এটা একদম বাড়িয়ে দিব। তো দেওয়ার পর উপরে কাট আউট অপশনে ক্লিক করব। তো ক্লিক করার পর যে মডেল রয়েছে তার মুখের ফেসটা একটু আমরা কালারিং করে নেব। তো আমরা জুম করে ভালোভাবে কালারিংটা করে নেব। তো ভালোভাবে ফেসটা স্মুথ হয়ে গেলে এটাকে আমরা করে দেব টিক মার্কে ক্লিক। ফটোটিকে আমরা পরবর্তীতে শেয়ার করে দিব লাইটরুম অ্যাপ্লিকেশনে। তো এখানে আসলাম, তো এখানে এসে আমরা এখানে সেভ আইকনে ক্লিক করে এটাকে করে দিব শেয়ার লাইটরুম অ্যাপ্লিকেশনে। তো আমরা পরবর্তীতে করে নিলাম লাইটরুম অ্যাপ্লিকেশনটি ওপেন। তো ওপেন করে এখানে আমরা গ্যালারিতে যাব। তো গ্যালারিতে গিয়ে যে ফটোটি আমরা এডিটিং করেছি সেটা এখান থেকে আমরা অ্যাড করে নেব। ফটোটি আমরা করে নেব অ্যাড। তো অ্যাড করার পর আমরা চলে যাব কালার অপশনে। তো করে দেব কালার অপশনে ক্লিক। তো কালার অপশনে ক্লিক করার পর যাব আমরা ম্যাক্সে। তো ম্যাক্সে যাওয়ার পর এখানে আমরা 2 নম্বর কালারটা সিলেক্ট করে দিব। আর এখানে প্রথম যে কালারিংটা রয়েছে সেটা এখানে আমরা 40 থেকে 39-এর মধ্যে রাখবো। দ্বিতীয় যে লেয়ারটা রয়েছে সেখানে আমরা 28 রাখবো, 28 থেকে 30-এর মধ্যে রাখবো। তো রাখার পর পরবর্তীতে আমরা যে হলুদ যে কালারটা রয়েছে সেটাতে সিলেক্ট করে দিব। দেওয়ার পর এটা আমরা প্রথম কালারটা করে দিব একদম 60 থেকে 62-এর মধ্যে কালারটি রাখবো। তো রাখার পর দেখতেছেন যে আমাদের অবজেক্টের কালার খুবই সুন্দর হয়ে গেছে। পরবর্তীতে আমরা নীল কালারটা অ্যাড করে দিয়ে আমরা ড্রেসের কালারটা চেঞ্জ করে নিব। তো আপনারা মোবাইল স্ক্রিনে দেখে তো আপনাদের এডিটিংটা করে নেবেন। পরবর্তীতে আমরা চলে যাব ব্রাইটনেস অপশনে। তো ব্রাইটনেস অপশনে আসার পর ফটোটির ব্রাইটনেসটা আমরা কমিয়ে নিচ্ছি। তো আপনারা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তো আমি ভালোভাবে অ্যাডজাস্টমেন্ট করা হয়ে গেলে ফটোটিকে করে দিব সেভ। তো এখানে রেজুলেশন সিলেক্ট করে ফটোটিকে আমরা করে নেব সেভ। তো আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য।